নমস্কার। দক্ষিণ ভারতের আরও একটা জনপ্রিয় খাবার রসম এবং বড়া। তো আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন তাহলে এই নতুন ধরনের খাবারটা কিভাবে বানাতে হয় দেখে নিই। প্রথমে তৈরি করব রসম। তার জন্য মিক্সিং গ্রাইন্ডিং জারে একটা ছোট্ট পেঁয়াজ, একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, এগুলো খুব মিহি পেস্ট নয়, জাস্ট একবার একটু ঘুরিয়ে নেব। একটু দানা দানা থাকবে, সেটাই কিন্তু আমাদের লাগবে। তো দেখুন আমি কিভাবে এটা তৈরি করেছি। এটা কিন্তু খুব মিহি পেস্ট হয়নি, আমি এতে জলও দিইনি, শুকনোই রয়েছে, একটু দানা দানা রয়েছে, একটু গোটা গোটা রয়েছে। এটাই কিন্তু আমাদের রসমের জন্য লাগবে। আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছি, ডালটা কিন্তু ভিজেও গেছে। এবারে এটাকে পেস্ট বানিয়ে নেব। তো আবারও একটা জার নিয়েছি, তার মধ্যে আমি এখানে 1 কাপ বিউলির ডাল ভিজিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে এটাকেও ফাইনলি পেস্ট করে নেব। তো দেখুন ডাল বাটা হয়ে গেছে, এখানে কিন্তু কোনো জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো তৈরি হবে না। কড়াইয়ে দিলাম রিফাইন্ড অয়েল 2 চামচ মাত্র, সর্ষে দিলাম কালো সর্ষে, বিউলির ডাল, একটু হিং, কারি পাতা, ফোড়নে দিলাম আর দিলাম মেথি। এইগুলো দেওয়ার পর যে পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, যেটাকে হালকা করে একটু ঘুরিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট ফ্লেমটাকে একদম লোতে রেখে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেল। এর মধ্যে এবারে দুটো টুকরো করা টমেটো দিয়ে দেব। টমেটোটা কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ রসমে অন্য কোনো সবজি সাধারণত অ্যাড করা হয় না। টমেটোটাই কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হয়। টমেটোকে নরম করার জন্য আপনারা সবাই জানেন একটু নুন তো দিতেই হয়। তো পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এই স্প্যাচুলাটা দিয়ে একটু চেপে চেপে এটাকে আরও নরম করে নেব। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর দিলাম সেদ্ধ করা তুর ডাল বা খেসারির ডাল, দিয়ে এটাকে কিন্তু ভালো করে মিক্স করে নেব। এই ডালটা কিন্তু 1/2 কাপ দিলেই যথেষ্ট। আর আমি একটা হুইসেল দিয়ে নিয়েছিলাম প্রেসার কুকারে, তো সেদ্ধ হয়ে গেছে। এবারে সব কিছু ভালো করে মিক্স করে নেব। এবারে এখানে তেঁতুলের পাল্প অল্প করে একটু দিয়ে দেব, যেহেতু এটা পুরনো তেঁতুল তাই অল্প করে দিলেই কিন্তু টক জিনিসটা হয়ে যাবে। চিনি দিতে হবে তেঁতুলের টকটাকে ব্যালেন্স করার জন্য। তো অল্প করে একটু চিনিও দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে মিক্স করে নিচ্ছি। আর এবারে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল এখানে দিয়ে দিতে হবে, কারণ রসম কিন্তু খুবই পাতলা হয়। তো সেই জন্য 2 গ্লাস জল আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট এটাকে হাই ফ্লেমে একটু ফুটিয়ে নেব। একবার ফুটে গেলেই কিন্তু রসম একদম তৈরি হয়ে যাবে। খুব বেশি সময় এটা ফোটানোর দরকার পড়ে না। তো দেখুন ফুটে গেছে। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব এর ফ্লেভারের জন্য। আর অবশ্যই কিন্তু কারি পাতা, কারণ দক্ষিণ ভারতীয় রান্না কারি পাতা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। তো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। রসম রেডি। এবারে একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে বিউলির ডালের যে পেস্ট তৈরি করেছিলাম সেটাকে নিয়ে নিলাম। এর মধ্যে এবারে 1 চামচ নুন, 1 চামচ গোটা জিরে আর ছোট্ট এক টুকরো আদা গ্রেট করে দেব, ধনেপাতা, কারি পাতা কুচি আর বেশ কিছু কিন্তু বরফের টুকরো এর মধ্যে দিতে হবে। দিয়ে ভালো করে ডালটাকে 5-7 মিনিট ধরে ফেটিয়ে নিতে হবে। বরফের টুকরোটা এই কারণেই দেওয়া, যাতে এই ডালটা যে বাটা হয়েছে এটা বড়া যখন তৈরি হবে এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলবে এবং খুবই নরম হবে। তো সেই জন্যই ডালটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার সময় বরফের টুকরো, তবে বেশি নয়, খুব বেশি বরফের টুকরো দিলে সেটা কিন্তু ডালটাকে পাতলা করে দেবে। 5-6 টুকরো বরফ দিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন ডালটা ফুলে কতটা পরিমাণে বেড়ে গেছে। এরকমভাবে কিন্তু কন্টিনিউ একই ডিরেকশানে ডালটাকে ফেটিয়ে নিতে হবে, যেমন আমরা রসবড়া তৈরি করার সময় করি বা বড়ি দেওয়ার সময় করি, সেই রকমভাবেই বিউলির ডালটাকে খুব সুন্দর করে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। তো ডাল তো ফেটানো হয়ে গেছে, এবারে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি, তবে খুব বেশি গরম নয়, অল্প গরম অবস্থায় কিন্তু তেলের মধ্যে বড়াগুলো দিতে হবে। কারণ তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে ডালের বড়ার উপরের দিকটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে।
তাই গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে বড়াগুলোকে হালকা করে একটু ভেজে নেব, নিয়ে তেল থেকে ছেঁকে তুলে নেব। তো বড়াও রেডি হয়ে গেল, এবারে প্লেটে সার্ভও করে দিয়েছি। তো এই রসম আর বড়া রেসিপি আজকে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে কিন্তু রসম শুধুমাত্র বড়ার সাথে নয়, ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই দক্ষিণ ভারতীয় খাবারগুলো আমার তো ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে। আপনারা কারা কারা দক্ষিণ ভারতীয় খাবার খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই বড়ার সাথে রসম একসাথে মিশেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, এরকমভাবেও কিন্তু পরিবেশন করা যায়। তাহলে কিন্তু বড়াগুলো আরও সুন্দর রসালো হয়ে যাবে এবং আরও বড় হয়ে ফুলে যাবে। তো আজকে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।